বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর এই বিশ্বাস এবং তর্কের এক ঐতিহ্যবাহী মেলবন্ধনে কিন্তু তৈরি আমাদের এই চ্যানেল দ্য অ্যাস্ট্রোপিডিয়া। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। ওয়েলকাম টু দ্য অ্যাস্ট্রোপিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ন এবং আমার সঙ্গে কিন্তু রয়েছে আবির বণিক। নমস্কার। 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 আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম কালপুরুষের 9টি রাশি সম্বন্ধে। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কালপুরুষের 10ম রাশি অর্থাৎ মকর রাশি সম্বন্ধে। वो बेवफा है तो क्या, मत कहो बुरा उसको, कि जो हुआ सो हुआ, खुश रखे खुदा उसको, नजर ना आए तो उनकी तलाश में रहना, नजर ना आए उनकी तलाश में रहना, वाह। कहीं दिखे तो पलट कर ना देखना उसको, বাহ, लेकिन खुदा खुश रखे उसको। অর্থাৎ মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকার প্রধান মনোবৃত্তি এটি, তুমি আমার সাথে সম্পর্কে নেই, হুম আমার সাথে সেই খাতিরটা আর নেই, হুম। আগে সৌজন্যবোধটা নেই, হুম, আমি খুঁজবো তোমাকে যে তুমি কোথায় কি করছো খুঁজবো। আচ্ছা, যেদিন চোখে চোখ পড়বে সেদিনকে শুধু পিঠটা দেখবে, মুখটা দেখতে পারবে না। বাহ বাহ, এটা হচ্ছে মকর রাশি লগ্নের প্রথম অ্যাট্রিবিউট। দারুণ ব্যাপারটা একদম। তো আচ্ছা, এই মকর রাশি হ্যাঁ, এই সিম্বল সম্বন্ধে যদি একটু বলে, মানে এদের তাৎপর্যটা কি হয়? মকর রাশির সিম্বলটা হচ্ছে এটা হর্ন গোট, মানে আচ্ছা। বন্য প্রজাতির ছাগল, আচ্ছা, যার ফলস্বরূপ কি হয়, এরা যে কোনো সিচুয়েশনটাকে না কন্ট্রোল করতে পারে বা অ্যাডাপ্ট করতে পারে। আচ্ছা, মানে যেরকমই হোক সেই সিচুয়েশন থেকে ওরা বেরিয়ে আসতে পারবে, এবং যেরকম সিচুয়েশন ডিমান্ড করছে, হুম, মানে একটা সিচুয়েশন একটা অ্যাকশন ডিমান্ড করে, হ্যাঁ হ্যাঁ, সেই অ্যাকশনটা ওরা ওইখানেই করবে। বাহ, মানে এমন একটা সিচুয়েশন যেটা যাবে জিনিসটা, যেটা সবটাই জানে কি হাউ টু কন্ট্রোল ইট, হাউ টু অ্যাভয়েড ইট, এবং কিভাবে বের করে আসবে ওখান থেকে। কিন্তু পুরোটাই কিন্তু এরা খুব ভালো করে জানে। দে আর দ্য মাস্টার্স অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি দে আর দ্য মাস্টার্স। বোঝা গেল, এটা হচ্ছে ব্যাপার। একদম। হুম। তো আমরা পরের প্রশ্নে ফিরে যাই, যেটা হচ্ছে এদের অধিপতি গ্রহ। আমরা যেমন সব রাশিরই দেখি যে একটা অধিপতি গ্রহ হুম, থাকে, হুম, তো এক্ষেত্রে মকর রাশির অধিপতি গ্রহ কে হতে পারে? দ্য লেজেন্ড, দ্য স্যাটার্ন, শনি। শনি মকর রাশি এবং লগ্নের অধিপতি। শনি মানে আমরা কি জানি? যে ন্যায় শনিবার একদম ন্যায়, পানিশমেন্ট, পানিশমেন্ট, দণ্ড, স্ট্রেট করে জীবনটাকে, এরা সোজা করে, শুধরে দেয়। শুধরে দেয়। একদম, একটা লোহাকে মেরে 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 তপ্ত করে করে একটা স্ট্রাকচার দিচ্ছেন। একদম, একদম। এটা হচ্ছে শনি করে থাকেন। অ্যাকচুয়ালি এনারা লিডার, দে আর দ্য লিডার। আপনারা লিডার, আপনারা জন্মগত লিডার। আপনাদের লিডার বানাতে হয় না, আপনাদের ক্যারেক্টারিস্টিক্স, আপনাদের নেচার আপনাকে নেতা তৈরি করে বা লিডার তৈরি করে দেন। এবং সব ক্ষেত্রে দেখা যায়, একটা দেখবি মোরালেস একটা সার্ভেতে দেখা যায় হুম, যে ভারতবর্ষে যত পলিটিশিয়ান রয়েছেন, হ্যাঁ, লায়ন শেয়ার বা সিংহভাগ হচ্ছে মকর রাশি অথবা মকর লগ্নের। আচ্ছা, আমি কথা বললাম বর্ন লিডার। বর্ন লিডার, একদম। এদের নেতা তৈরি করতে হয় না, এরা জানে মানে কোথায় গিয়ে বলবে, তো এরা জানে কিন্তু জিনিসটা, এবং কিভাবে তা হট করে নেতা হয়ে যাবে, লোকের সেই সবাই মিলে ঘিরে তাকে নেতা বানিয়ে দেবে, জিনিসটা হ্যাঁ। হয় না এদের সাথে। বাহ, আর একটা মেজর জিনিস, এনারা সহজে ক্ষমা করেন না। মানে ক্ষমা কাদের করে না? ক্ষমা particular? যারা এদের সাথে করবে, বেইমানি বদমাইশি করে, করবে, বেইমানি করবে। একদম, আমি কিন্তু বলছি না, জিনিসটা যে ফরগেট, আমি বলছি কিন্তু ফরগিভ। আমি স্ট্রেস দিচ্ছি, একদমই। আমি বলছি ক্ষমা করে না। ভুলে যাওয়াটা অনেক দূরের কথা এদের ক্ষেত্রে, আগে ক্ষমার প্রসঙ্গ। মানে যদি এরা মনে করে যে আমাকে পিঠ পিছে কিছু কেউ বলেছে বা মিথ্যাচার করেছে, আমি 2000% শিওরিটি এইখানটাতে ওনারা ক্ষমা করেন না। কিন্তু জিনিসটা কি কেন করেন না? কেন? অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, এনারা জীবনে অনেক চড়াই উতরাই দিয়েছে। আচ্ছা, এনারা গল্প বলেন। কিসের গল্প? নিজেদের জীবনের গল্প। আচ্ছা, চেষ্টা করেন নিজেদের জীবনের গল্পটা বলতে এবং লোককে বলেন, হুম, যাতে কোনো ব্যক্তি যখন সেই ফেজটা দিয়ে যাবে হুম, তিনি ভেঙে না পড়েন, আচ্ছা, তিনি সতর্ক থাকেন, আচ্ছা, সতর্ক হয়ে যান জিনিসটাতে, যে আচ্ছা আমার ফেজটা এরকম গেছে, তো ওনার এই ফেজটা যেতে পারে। মানে প্রপারলি গাইড করে দেবে, যাতে প্রপারলি যাতে একদম সেটা ফেস না করতে পারে, একদম। অপর ব্যক্তিটি যাতে ওই জিনিসটা বুঝতে পারে কখন কি করা উচিত, কিভাবে এই পিরিয়ডটা চালা উচিত। একদম, কারণ সাড়ে সাথী ক্ষেত্রে যেটা হয়, আমাদের এখন সাড়ে সাথী চলছে লাস্ট ফেজ, হ্যাঁ, তো এনারা এই সময় মানে গাইড করেন লোকজন আচ্ছা, যে কতটা করলে বেটার হবে বা কিভাবে করলে বেটার হবে। জিনিসটা কিন্তু ভীষণ ভেবি মানে নিজেদের লাইফে তারা যা ফেস করে সেটা চায় না যে অন্য কারো লাইফে একদম। সেটা তারা ফেস করুক। একদম, 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 একদম। আচ্ছা, এদের বন্ধু ভাগ্য কেমন হবে মকর রাশির?
বন্ধু ভাগ্য যখন বলছিস তাহলে একটা কথা এখানে বলাই বাহুল্য, সেটা হচ্ছে সবার ওপর বন্ধু সত্য, তার ওপর কেউ নয়। আচ্ছা, এনারা কি করেন, মানে ফ্যামিলির আগে বন্ধুকে প্রায়োরিটি দেন। বাহ, এটা খুব ফ্যামিলির আগে, আমি হাইলাইট করছি জিনিসটা, ফ্যামিলির আগে বন্ধুরা আসে, মানে যে কোনো জিনিসে, যে কোনো সমস্যা। হুম, আর যদি সে মকর রাশির বন্ধু হয়ে থাকে বা হ্যাঁ, হ্যাঁ। মকর লগ্নেরই বন্ধু হয়ে থাকে, সেটাই তো তাহলে তো ফোন করে ভাই এই সমস্যাটা, আর এই ভাই ওই ভাইয়ের সমস্যা ঠিক মিটিয়ে দেবে। এটা আমার পরীক্ষিত সত্য কথা, হ্যাঁ, যেটা দেখা কথা, যে এটা হয়, মানে অ্যাকচুয়ালি বন্ধুদের ভীষণ বেশি প্রায়োরিটাইজ করে এনারা, এটা খুব দেখা যায় জিনিসটা। তো তুমি এটা বলে যে ওরা কখনো কাউকে ক্ষমা করতে যেটা চায় না। হুম। তো মকর রাশির যারা বন্ধু বান্ধব, মানে নর্মালি আমাদের যারা বন্ধু বান্ধব হয়, ঠিক আছে, তাদেরকে তারা কিভাবে ফেস করে এই জায়গাগুলো থেকে? না, এই পার্সপেক্টিভটা অন্য। আমি যেটা বলছি সেটা হচ্ছে, একটা সংসারে থাকাকালীন দেখবি বাসনে ঠোকাঠুকি লাগবে, হ্যাঁ, কিন্তু একটা বাসনে খেতে গেলে যেমন বাসনটাও দরকার, হাতটাও দরকার, মুখটাও দরকার। একদমই। বন্ধুদের সাথে ঝামেলাঝাটি হতে পারে, সেটা মিটে যায় জিনিসটা, কিন্তু আমি বলছি যারা পিঠ পিছে ছুরি মারছে, আচ্ছা, পিছে যারা মিথ্যাচার করছে, আচ্ছা। তাদের কখনো ক্ষমা করবে না। ভুলে যাওয়া তো দূরের কথা, কখনো বলবে না। আচ্ছা, বেঁচে বেঁচে রাখবে কখন কোন প্রতিবাদ, কোন মানে প্রতিশোধটা নেবে, কখন রিপ্লাইটা দেবে, জীবনের কখন বেস্ট রিপ্লাইটা দেবে, এটা অপেক্ষা করে। যে আমার সাথে এটা করে তুমি এখন কিচ্ছু বলো, চুপ করে বসে দেখবো, যখন টাইম আসবে একটাই রিপ্লাই দেব, কুমোরের টুকটাক কামারের এক ঘা, ওই এক ঘা রিপ্লাই দেবে, বাকিরা চুপ, একদম চুপ। এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সিরিয়াসলি। আর জিনিস বড় ভালো ডিটারমিনিস্টিক, যদি সিদ্ধান্ত নিয়ে নেয় আমি এটা করব, এই পোস্ট আমার দরকার, এই হাইট আমাকে পেতে হবে, পৃথিবী উল্টে যাক, সোজা হয়ে যাক, ঘুরে যাক, যাই হয়ে যাক, রসাতলে চলে যাক, এরা এদের কাজটা বেস্ট ভাবে করে চলবে, করে ছাড়বেই। ছাড়বে মানে ছাড়বে 100%। এটা অ্যাকচুয়ালি ফেক লোক, ফেক কথা খুব সহজে চিনে যাবে। ইহু চিনে যাবে, ইহু। কিভাবে? ধর তুই দাঁড়িয়ে আছিস, তো সামনে এসে থেকে কিছু বলছে যে এরাম এরাম না, এরাম এরাম হয়েছে, ও কিচ্ছু বলে না, সব হাসবে, মিটি মিটি হাসবে, কারণ বুঝে গেছে তো সামনের যে ব্যক্তি কিছু বলছে সেটা একদম বড় সড়ো ফেক, কথা শেষে বুঝতেই পারি পুরো false। কি বলছে না বলছে, ভুল বলছে পুরো। পুরো কথাও শুনবে না। মকর রাশির লোকেদের পুরো কথা শুনতে হয় না। কেউ প্রতিপক্ষ সামনে যিনি থাকবে সে কিছুটা বলবে, বুঝে যাবে আচ্ছা এটা ফলস দিচ্ছে, এটা একটু শুনে নি, আচ্ছা, এটা ফলস দিচ্ছে, এটা শুনে নি জিনিসটা। এটা অ্যাকচুয়ালি সব থেকে এত কিছু হওয়া সত্ত্বেও, এটা মানে গুরুত্বপূর্ণ গাম্ভীর্য একটা ক্যারেক্টারিস্টিক হওয়া সত্ত্বেও, এরা জানে হাউ টু মেক ফান। আচ্ছা, একটা গম্ভীর পরিস্থিতি কিভাবে হাসাতে হয়, বা কি করে একটা বন্ধু মহলকে হাসাতে হয়, ভীষণ বেশি সুন্দরভাবে জানেন ওরা। আর্টিস্টিক, যদি আমি আর্টিস্টের কথা বলি, আর্টিস্টিক নেচার তো একদম লাজবাব। যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় মকর রাশি বা মকর লগ্নের লোকেরা কি হয়, গান বাজনার ক্ষেত্রে, কম্পোজিং এর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ভীষণ বেশি, মানে ওনাদের ওটাই বোধহয় ক্ষেত্র, এবং খুব ভালোভাবে বিচরণ করেন ওনারা। এই জিনিসটা দেখা যায়। সবথেকে বড় হচ্ছে প্র্যাকটিক্যাল, যে কোনো জিনিসে থিওরির থেকে বেশি এরা প্র্যাকটিক্যালটা পছন্দ করে। আচ্ছা, কারণ আমি বারবার বললাম, ওরা যে ফেসটা কাটিয়ে এসেছে, ওরা চায় বাকিরা যাতে এই ফেসটা ওইভাবে দুঃখের সাথে না কাটায়। একদমই তাই। সেই জন্য ওনারা সবসময় চেষ্টা করেন যে আমি প্র্যাকটিক্যালি যে কাজটা করেছি আমি বাকিদের রিকমেন্ড করবো, প্লিজ এই কাজটা করো না। সত্যি এটাও কিন্তু অনেকেই কিন্তু করে থাকেন না, যারা ফেস করেন তারা ম্যাক্সিমামলি বলে থাকেন না যে আমি এই জিনিসটা ফেস করেছি বা করছি, এরকম কিছু। এই জিনিসটা মকর রাশি জাতক-জাতিকারা বলে অনেকটাই হেল্প করে, এই দিকটা খুব কারণ হেল্পফুল, নেচারটা হেল্পফুল। একদমই তাই। অনেকে চাইবে কি আচ্ছা আমিও কষ্ট পেয়েছি, ও কষ্ট পাক, আমার এই জেনারেশন কষ্ট পেয়েছে, ওই জেনারেশন কষ্ট, এটা নয়। ওরা ভীষণ বেশি হেল্পফুল। আর প্ল্যানিং এবং তার ইমপ্লিমেন্টেশন, আমি নাইবা বললাম, যারা আপনারা মকর রাশি অথবা মকর লগ্নের জাতক জাতিকা, তারা আপনারা এই কমেন্টটা জানাবেন আমাকে অবশ্যই, কিন্তু বলবেন না যে কতটা কি মিলছে যে এই প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনটা আপনারা কতটা বেস্ট করতে পারেন। আমি জানি আপনারা দি বেস্ট এখানে। আচ্ছা, যদি ফিলিংস এর আমি ব্যাপারটা এখানে একটু আসিয়ে দেব, এবার অনেক কর্মক্ষেত্র বিচরণ হলে একটু মন নিয়ে আসা জাগে, মন নিয়ে কাছাকাছি আসা জাগে ক্ষেত্রে ফিলিংস এর ওপর এদের পার্সোনালিটি। আচ্ছা, যদি কোনো ব্যক্তি এদের পার্সোনালিটিকে হার্ট করে, এদের পার্সোনালিটিকে ব্যঙ্গ করে, আচ্ছা, সে মকর রাশির যতই ক্লোজ হোক না কেন, মকর রাশির ছেড়ে কথা বলবে না। মকর রাশি তার প্রতি ফিলিংসটা ভুলে যাবে, যে কি আমার জন্য কি মানে রাখছে, সে কিন্তু ভুলে যাবে। কারণ তার কাছে নিজের পার্সোনালিটি সব থেকে আগে, যেটা যত্ন করে সে বানিয়েছে, যত্ন করে সে ধারণ করে রেখেছে। এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে মাথা রাখতে হবে এদেরকে, যে এরা কিন্তু ফিলিংসে উঠে যাবে যখন কেউ পার্সোনালিটি প্রসঙ্গে চলে আসবে, মানে কাউন্টার অ্যাটাক
করবে জিনিসটা, আচ্ছা অ্যাড ভ্যালুরাম করবে জিনিসটার মধ্যে। আরে তুমি ফিলিংস নিয়ে তো বললে, আচ্ছা তাহলে এটা রিলেশনশিপটা কিরকম হতে পারে? সমস্যাটা এখানেই, আচ্ছা মকর রাশি জীবনে সবকিছু পায়, শুধু এটি সঠিক হাত পায় না। এ বাবা, এটা খুব দুঃখজনক। এটা প্রায়শই দেখা যায় জিনিসটা, যারা বা যাদের মকর রাশি চায় কিছু সময়ের জন্য পায়, কিন্তু ম্যাক্সিমামটাই তারা পায় না। কিন্তু হুম, মকর রাশি হচ্ছে শ্রেষ্ঠ প্রেমিক, দি বেস্ট লাভার, প্যাশনেট, মানে একদম আষ্টে পিষ্টে বেঁধে রাখা একজন প্রেমিক। বলে না, এক দিল হ্যায় এক জান হ্যায়, দোনো তুম পে কুরবান হ্যায়, আহা কাইন্ড অফ সেরকম টাইপের। আর এদের কি বলতো, এদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে তুই বলতে পারবি এরা তোর সম্পর্কে কি ভাবছে। এক একটা পিন পয়েন্ট ওনারা ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দেবেন আচ্ছা যে বাবা এটা তুমি ভুলভাল বলছো আমার সামনে এসে। ও ফেশিয়াল এক্সপ্রেশন বুঝিয়ে যাবি, চোখের একটু ইশারা দেখবে, মানে মুখে না বলে ওর এক্সপ্রেশন দেখে তাদের বোঝা যাবে যে একদম কি বলতে চাইছে। आंखों आंखों से ही हो जाएगा হ্যাঁ। जो भी है। আমি তিনটে সি বলবো আপনাদের ক্ষেত্রে, 3C। নাম্বার 1 কনস্ট্রাকটিভ, আপনারা ভীষণ বেশি কনস্ট্রাকটিভ, গঠন করতে ভালোবাসেন, সেটা নেতৃত্ব হোক বা কোনো ফরমেশন, কনস্ট্রাকটিভ। দ্বিতীয়ত কনফিডেন্স, আপনারা সবসময় একটা হাই কনফিডেন্স নিয়ে চলেন। সেক্ষেত্রে কি হয়, অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আপনাদের ভুল রিপ্রেজেন্টেশন করে বা ভুল মিস ইন্টারপ্রিটেশন করেন যে এরা বেশি ইগোয়েস্টিক, বাট অ্যাকচুয়ালি নয়। আপনারা কনফিডেন্ট কিন্তু ইগোয়েস্টিক কখনো নন। আর তৃতীয়ত হচ্ছে কনসিডেন্স, কো ইনসিডেন্স। সেক্ষেত্রে কোইন্সিডেন্সের ক্ষেত্রে কি দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আপনারা যা বলছেন, হুম। মানে এরা যা বলেন বলে মিলে যায়, আচ্ছা অ্যাস্ট্রোলজার না হলেও মিলে যাবে। মানে একটা নলেজ বা একটা জিনিসের প্রতি এদের যে নলেজটা, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্টের যে নলেজটা, অ্যাবস্ট্রাক্ট নলেজটা, সেটা ভীষণ পাওয়ারফুল এদের ক্ষেত্রে, বাবা ভীষণ বেশি পাওয়ারফুল। ন্যাচারালি যা বলবে, আমি বলছি না তাকে জ্যোতিষী হতে হবে একদম বা তাকে হাত গুনতে জানতে হবে, কিন্তু কিছু যদি বলে দেয় মুখ থেকে, ও বেরিয়ে যাওয়া মানে আছে আচ্ছা তোমার কিছু কপালে একটা আছে, ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার আছে, কোনো একটা তার এখানে ভগবানের সাথে লিঙ্ক আপ করা আছে Link তার, up করা। এটা কিন্তু মাথায় রাখতে কথাই হবে। আচ্ছা হচ্ছে হয় না যে মানে মুখ থেকে একবার বেরিয়ে গেলে মানে খুব সত্যি কথা, একটা দারুণ ব্যাপার, হবেই হবে, হবেই হবে একদম 100% হবে। আর সব থেকে হচ্ছে তোর যাই দরকার পড়, হুম, ধর একটা থিসিস বানাচ্ছিস, একটা প্রজেক্ট বানাচ্ছি, আমার রিসোর্সটা দরকার, শুধু বলবি ভাই রিসোর্সটা দরকার, মকর রাশি তন্ন তন্ন করে মানে একদম এরকম আতস কাচের তলায় থেকে খুঁজে বের করে নিয়ে আসবে বাহ, বাহ। যা রিসোর্স, মানে রিসোর্সের এনসাইক্লোপিডিয়া, বাহ দে আর দ্য এনসাইক্লোপিডিয়া অফ দেয়ার ওন রিসোর্সেস। আর জিনিস বলা ভালো, এদের প্রেজেন্স, প্রেজেন্স, চারজন কথা বলছে, হুম খুব কথা বলছে, হুম ও এসব ঢুকলো, জাস্ট ঢুকে কিচ্ছু বললো, একটু দাঁড়াবে। যারা একটু ফলস বলছে না, ফলস বলছে, মিস ইন্টারপ্রেশন করছে, তারা এমনি চুপ করে কি জায়গাটা ছেড়ে দেবে। এক্সপ্রেশন দেখে শুধু ওর উপস্থিতি, আমি বলছি ওকে কিচ্ছু ঢুকে বলবে না, শুধু কেন ওকে দাঁড়িয়ে থাকবে আর বাতাও বাস, ইতনা কাফি, এইটুখানি যথেষ্ট। এদের কি হয় জিনিসটা, এটা দেখে লোক মনে করে ভীষণ কঠিন, কঠোর, হুম বাট অ্যাকচুয়ালি নারকেল। বাইরেটা সত্যি কঠিন, এদের ভেতরে ঢোকাটা খুব মুশকিল, কিন্তু যে একবার ভেতরে ঢুকে যাবে সে আজীবনের জন্য ঢুকবে, এতটাই সফট হার্টেড এরা হয়ে থাকে। আমি এদের একটা রিলেশনশিপ নিয়ে বলি, জিনিসটা ভীষণ বেশি সেন্সিটিভ। আচ্ছা ধর কোনো পুরনো একটা সম্পর্ক রয়েছে, হুম যে সম্পর্কটা এখন আর ওনাদের নেই, আচ্ছা স্টিল তারা কিন্তু পুরোনো ম্যাচেসটা দেখেন যে লাস্ট কি কথা হয়েছিল, সুখের গল্পটা লাস্ট কি হয়েছিল, লাস্ট কোথায় দুজনের আত্মা বিনিময় হয়েছিল, আচ্ছা ছবি একসাথে ছবি তোলা। আমাদের ম্যাক্সিমাম ছবি আমরা গুগল ফটোজে সেভ করা থাকে। ম্যাক্সিমাম সময় তো এটাও দেখা যায় যে মানে একজনের সঙ্গে প্রেমে থাকা সত্ত্বেও অন্যরা আবার একটা মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে প্রেম করে, এরকম তো মকর রাশির বা জাতক জাতিকার এরকম কিন্তু No. এরকম দেখা যায় না। নো, দে আর ভেরি মাচ লয়াল, ভীষণ বেশি লয়াল। নট অনলি এই কেসে, বিভিন্ন মানে বন্ধুত্বের ক্ষেত্রেও হ্যাঁ হয় না, একটা খুব ভালো বন্ধু, মানে আমার সাথে থেকে অন্য কারোর সাথে বন্ধুর ব্যাপারটা নয়, আচ্ছা ওর গ্রুপটা খুব ভালোবাসে। আচ্ছা অ্যাকচুয়ালি মকর রাশি হচ্ছে ভীষণ বেশি ইন্ট্রোভার্ট, কাদের জন্য যাকেও চেনেন, আচ্ছা একবার একটু শুধু ছুতো লাগবে, একটু জয়েন্ট লাগবে, প্লাস মাইনাসের ইলেকট্রিকের মধ্যে একটু ঠেকাবে আলো চলে যাবে, তখনও এত ওকে খুলে এক্সপ্রেশনলি বলবে জিনিসটা, এত জিনিস বলবে মানে আর কিছু তুই ভাবতেই পারবে না। কিন্তু ওই পুরোনো জিনিসটা, হুম। পুরোনো মেসেজেসটা দেখছে, দুজনের ছবিটা একটু জুম করছে, জুম ইন জুম আউট করছে, এখানে তো তারা খুব কষ্টও পায় মন থেকে। ওই তো दर्द सीने में छुपाए रखा हमने तो माहौल बनाए रखा, मौत आई थी कई दिन पहले उनको बातों में लगाए रखा लेकिन माहौल बनाए रखा। এই জিনিসটা কি থেকে কি তারা কি বেরোতে পারে না? এটা বোধহয় ওনারা জন্মগত তো, মানে আমৃত্যু পর্যন্ত ওনারা জিনিসটা সহ্য করেন, এবং আমার মনে হয় কিছু জিনিস থাকা ভালো,
যারা আপনারা মকর রাশি অথবা মকর লগ্নের লোক বা জাতক জাতিকা, আপনারা দয়া করে জিনিসটা রাখুন। সবার কাছে এই ঐতিহ্যটা নেই, সবার কাছে এই সেন্টিমেন্টটা নেই। আপনারা প্লিজ রাখুন, আপনারা পুরনোর সাথে থাকুন, আপনারা স্মৃতি নিয়ে বাঁচুন, এটা কিন্তু অত্যন্ত বেশি জরুরি। সত্যি বোঝা খুব গেল। জরুরি ব্যাপার। আচ্ছা, এটা লাকি কালার বা হ্যাঁ। লাকি নাম্বার নিয়ে যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে এটা লাকি কালার এদের বা লাকি নাম্বার লাকি কালার ডেফিনেটলি ব্রাউন এবং গ্রিন, আচ্ছা, বাট এরা পড়তে পছন্দ করে হচ্ছে কালো, কালো, তুতে এবং নীল। মকর রাশির যত ব্যক্তি রয়েছে, হ্যাঁ, জাতক জাতিকা, এদের কালোটা যে কি ফেভারিট আমি বলতেই পারবো না। মানে যারা আপনারা মকর রাশি মকর লগ্ন, আপনারা জানাবেন যে কালো, ব্লুইশ এবং তুতে আপনাদের কতটা ফেভারিট। কিন্তু এনাদের পড়া উচিত অ্যাকচুয়ালি গ্রিন এবং ব্রাউন কালার। কিন্তু কেন পরে এরা? ওই ওই তো বললাম, মানে শনির কালার, এটা রাহুর কালার আবার নীল। হ্যাঁ, ওরা মানে মানে মকর রাশি মধ্যে কালো, যার কালোতে অবসেশন, মকর রাশি কোনোভাবে লিঙ্ক আওয়া যায়, নয় লগ্নতে রাশিতে প্রায় মিল দেখা যায় জিনিসটাকে। তার নাম্বার কথা বলছিলিস, হ্যাঁ, 8, 17, 26, 62, এই নাম্বারগুলো ওদের ক্ষেত্রে কিন্তু ভীষণ বেশি শুভ। আর স্টোন আপনাদের জন্য পড়তে পারেন আপনার এমিথিস্ট আপনাদের জন্য ভীষণ বেশি শুভ। আপনাদের জন্য শনিবার এবং সোমবারটা আপনারা বিশেষভাবে কাজ শুরু করুন। এই কাজের টাইমটাতে যে কোনো কাজ ইনিশিয়েশন হোক, সেটা আপনি শনিবার এবং সোমবার দিন করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট জিনিস। তবে তুমি বলেছিলে হ্যাঁ, যে কম বেশি অনেক রাশিরই মিত্র রাশি মকর রাশি হয়ে থাকে। তো এক্ষেত্রে কারা সেই সৌভাগ্যবান যারা মকর রাশির মিত্র রাশি হয়ে যাবে? নাইস কোয়েশ্চেন। প্রথম সৌভাগ্যবান রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, মকর রাশির বেস্ট বন্ধু হচ্ছে বৃশ্চিক রাশি, তারপর হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি, অর্থাৎ মকরের কম্প্যাটেবিলিটি বৃশ্চিক এবং কন্যার সাথে সব থেকে হাইস্ট, আর বাদ বাকিদের সঙ্গে কম বেশি তুলনামূলক। লিনিয়েন্ট। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সত্যি আমি তোমাকে এত সুন্দরভাবে এত সুন্দর করে বলার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সকল দর্শক বন্ধুদের যারা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়েছিলেন। আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে, নিশ্চয়ই। এবং যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক কিন্তু করতে হবে, একদম এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যারা মকর রাশির জাতক জাতিকা একদম রয়েছে, কতটা কি মিললো আজকে। কিন্তু নানান অজানা জানা কিন্তু জিনিস আমরা জানতে পেরেছি পার্টিকুলার এই রাশির মাধ্যম থেকে। তো আমরা কিন্তু অবশ্যই কিন্তু জানতে চাইবো আপনাদের কাছ থেকে, আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে কতটা কি আপনাদের সঙ্গে মিললো না মিললো, এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি পরবর্তী ভিডিও আমাদের এই চ্যানেল থেকে আমাদের থেকে পেতে হয়। এবং ততক্ষণের জন্য আমরা আবার একটা পরে অন্য কন্টেন্ট নিয়ে আমরা ভিডিওতে ফিরবো, এবং দেখা হবে পরের ভিডিওতে। তো নমস্কার।